ভরতপুর বিধানসভার বিধায়কের উদ্যোগে ঈদ উপলক্ষে বস্ত্র দান। মুর্শিদাবাদ জেলার ভরতপুর বিধানসভার মাননীয় বিধায়ক হুমায়ুন কবিরের উদ্যোগে আজ গরিব দুস্থ পরিবারের হাতে বস্ত্র ও সিমুই তুলে দেন বিধায়ক হুমায়ুন কবির সহ বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ আজহার উদ্দিন সিজার, আনারুল ইসলাম অনির ও সৈয়দ রফিকুল হাসান সহ একাধিক বিশিষ্ট সমাজসেবী। এই অনুষ্ঠানটি সালারজাপুর টুপুর লজে অনুষ্ঠিত হয়। এলাকার দুস্থ পরিবাররা এসে এই সামগ্রীগুলি নিয়ে খুশি হয়ে বাড়ি ফেরেন। এই বস্ত্র ও শিমুল বিতরণ করার পরে বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির ও মোহাম্মদ আজহার উদ্দিন সিজার কি বললেন তাদের সাক্ষাৎকারে শুনুন আমাদের পর্দায়। ব্যুরো রিপোর্ট, এস নিউজ বাংলা। দাদা, পবিত্র রমজান মাস উপলক্ষে আজ ভরতপুর টু ব্লকে যে অনুষ্ঠান করা হলো, কি বলবেন? দেখুন, মাহে রমজান সমগ্র বিশ্বের মুসলিম সমাজের মানুষের কাছে এটা একটা পবিত্র মাস এবং মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে যখন কোরআন নাজিল হয়েছিল একই সঙ্গে এক মাস ব্যাপী রোজা রাখাটা আমাদের মুসলমানদের কাছে ফরজ করেছিল। সেই অনেকেই হয়তো তার অসুস্থতা বা কোনো ব্যক্তিগত সমস্যার জন্য হয়তো রোজা রাখতে পারেন না, সেটা পার্সেন্টেজ খুব কম, কিন্তু তবুও সমগ্র বিশ্বের মুসলমান সমাজের মানুষ তারা চেষ্টা করেন এই পবিত্র মাহে রমজান এক মাস ব্যাপী রোজা রাখা ও সেই রোজাকে সম্মান জানানো মহান আল্লাহ তাআলার তরফ থেকে স্পেশাল গিফট আছে। এই এক মাসের জন্য বলা আছে যে এই মাসে গত রাত্রে যে শবে কদরের রাত গেল, সেই রাত্রিটা এক রাকাত নামাজ পড়লে তার 1000 রাকাত নামাজের সওয়াব মহান আল্লাহ তাআলা সেই বান্দার জন্য নির্ধারিত করেছে। স্বাভাবিকভাবেই আমরা এই একটা শবে কদরের রাত পার করে 27 রোজা, সেই রোজার দিনে আমাদের সিজার ভাই, আনারুল ইসলাম সবাইকে সঙ্গে কথা বলে আমরা কিছু গরিব মানুষ, দুস্থ মানুষ যারা ঈদ উৎসবটা হচ্ছে খুশির ঈদ, সেই খুশিতে যাতে সবাই আমরা সামাই পায়েস খেতে পারি এবং নতুন জামা কাপড় পরতে পারি, এটা ঈদের একটা মূল মাহাত্ম্য। সেই জায়গা থেকে কেউ যাতে বঞ্চিত না থাকে তার জন্য এই মহতী অনুষ্ঠানের সিজার ভাই, আনারুলরা আয়োজন করেছিল। আমি ওদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই, কারণ আমাদের এই ধরনের মানসিকতা আরও বেশি বেশি করে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন মামাটি মানুষকে সবসময় স্মরণ করেন, নমস্কার করেন, প্রণাম করেন, তেমনি আমরাও যেন কেউ অহংকারী না হই, মানুষের পাশে থাকি। আমরা এমএলএ হই বা এমপি হই বা ব্লকের কোনো পদাধিকারিতে থাকি বা পঞ্চায়েত প্রধান হই, মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের হয়ে কাজ করবে। আমাদের মধ্যে অহংকার করতে নেই, সেই অহংকার যেন আমরা মানুষকে না দেখাই, এটাই বলি। দাদা, আজকের অনুষ্ঠানে আপনি বললেন যে ভরতপুর 2 নং ব্লকে দলীয় সভাপতি এবং ব্লক সভাপতি পরিবর্তন শুধুমাত্র সময়ের অপেক্ষা, কি বলবেন? শুধু 2 নম্বর না, 1 নম্বর 2 নম্বর দুটোর ক্ষেত্রেই বলছি, কারণ গত 3-4 দিন আগে থেকেও বিভিন্ন ফেসবুকে আমরা লক্ষ্য করছিলাম যে এখন যারা আছেন তিনাদের কিছু চেলা চামুন্ডারা ফেসবুকে ছাড়ছেন যে ছিলাম, আছি, থাকবো, কারো কিছু করার থাকলে করে নেই। আমিও তাদের উদ্দেশ্যে বলছি যে 10ই এপ্রিলের আগে পর্যন্ত কোথায় থাকো সেটা দেখা যায়। আচ্ছা, আজকে শুনছিলাম যে 7টা ব্লকে 7টা অঞ্চলে ওয়ারিশ সার্টিফিকেট দিতে গেলেও নাকি একটা পয়সা লাগে। মানুষের কাছে কোশ্চেন করেন, মানুষ আমাদেরকে অভিযোগ করছে, যারা পঞ্চায়েত পরিচালনা করছে বা পঞ্চায়েত সমিতি পরিচালনা করছে তাদের যে বিহেভ মানুষের সঙ্গে, আমাকে বহু মানুষ বিধায়ক হিসাবে অভিযোগ করেছে যে আমরা একটা সার্টিফিকেট চাইতে গেলে আমাদের অনেক চালাচামুন্ডার জুলুম, তাদের ইচ্ছা মতো যেসব কথাবার্তা বলে, যেভাবে তাদের পার্টি অফিসে পঞ্চায়েতের আধিকারিকদের ডেকে হুইপ দেওয়া হচ্ছে, এটা তালিবানি না। তৃণমূল কংগ্রেস কোনোদিন তালিবানি শাসনকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দ করেন না, তাহলে এরা কত বড় হত্যা হয়েছে যে এই তালিবানি শাসন চালাতে চাইছে। এসব আগামী দিনে সালারে ঢোপে টিকবে না, আমরা করতে দেবো না।
কতজনকে দিলেন ঈদের গিফট? 400 জন। এই যে আপনি এবং বিধায়ক ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির, আপনি এই যে একটা দুস্থ পরিবার থেকে ঈদ উপলক্ষে কিছু বস্ত্র দান করলেন, এই ব্যাপারে একটু কী বলবেন? দেখুন, আমরা এখানে, আমি মুসলিম সম্প্রদায়ের মানুষ। আমাদের জানেন মুসলিম সম্প্রদায়ে 1 মাস ব্যাপী রোজা চলে। এই পবিত্র রমজান মাসে আমাদের দান খয়রাত এবং ধর্মীয় যে সমস্ত উপাসনা, রোজা রাখা, তারাবি পড়া, হাফেজ মৌলানাদেরকে নিয়ে চলা, মাদ্রাসা, মসজিদ এবং এলাকার ঈদ হচ্ছে খুশি উৎসব। এলাকার সারি মানুষকে আমরা প্রতি বছরই না এবছরও কাপড় বিতরণ করলাম। আজকে 400, এর আগেও 500, প্রায় 1000-এর উপর মানুষকে আমরা বস্ত্র বিতরণ করেছি। বিধায়ক সাহেব আমাদের নেতা, তিনি এখানকার নেতা। তিনি আসেন শুধু ভোট চাইতে নয়, তিনি মানুষের সুখে দুঃখে পাশে থাকেন। যেভাবে আমরা ঈদ উৎসবে মুসলিম সম্প্রদায়ের পাশে থাকি, আমরা নিজেও মুসলিম সম্প্রদায়ের সন্তান, আমরা সকলে মিলে যেমন ঈদটাকে উৎসব পালন করি, একইভাবে আমরা পুজোর সময় আমরা দুর্গোৎসবে কাপড় বিতরণ করি। হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে আমরাও দুর্গোৎসবে ফিতে কাটি, সেখানে দুর্গোৎসবে যাই, কাকগ্রামে জগদ্ধাত্রী উৎসবে যাই, দক্ষিণখণ্ডে কালী পুজোয় যাই। একইভাবে আমরা সমস্ত ঈদগাহে যাই, সমস্ত মসজিদে ইমাম সাহেবদেরকে নিয়ে আমরা চলার চেষ্টা করি। এটা আমাদের কালচার। এই যে আপনার এত ফ্রিকোয়েন্সি, মানে আপনাকে এত মানুষ গ্রহণযোগ্য করে নিয়েছে যে ভরতপুর 1, 2 বিভিন্ন ব্লকে আপনাকে দেখছি বস্ত্র বিতরণ আপনি হাজির। দেখুন, এই ভরতপুর বিধানসভাটা আমাদের রাজনৈতিক ক্ষেত্র। এখানকার আমরা ভূমিপুত্র সন্তান। রাজনীতি ক্ষমতা থাকলেই রাজনীতি করি এটা নয়, রাজনীতি করার আমাদের নেশা। এলাকার ডেভেলপমেন্ট, এলাকায় হিন্দু মুসলিমের ভ্রাতৃত্বের বন্ধন রাখা। আমাদের প্রিয় বিধায়ক সাহেব আছেন, তিনি আমার ফ্যামিলিগত বিধায়ক, আমি তার ছোট ভাই হিসাবে, আমি বিধায়ক হিসাবে বলো, ছোটো ভাই হিসাবে আমি তিনিও এসেছিলেন। তিনি তার অর্থ তহবিল থেকে অনেক খরচ করেছেন, আমিও অনেক খরচ করেছি। যৌথভাবে আমরা এমএলএ সাহেব এবং আমি 2 ভাই মিলে আমরা এলাকার মানুষকে সার্বিকভাবে কাপড় বিতরণ করছি, বস্ত্র বিতরণ করছি। শুধু এটা নয়, আমি এবং আমার পরিবার এলাকার মানুষের কাছে কিন্তু আমরা দায়বদ্ধ। আমার দাদু ছিলেন এখানকার প্রেসিডেন্ট, আমার বাবা এখানে জমিদার পরিবারের সন্তান, রাজনীতি করতেন কর্মক্ষেত্রে, তিনি তার প্রচুর অবদান রেখেছেন। আমিও ব্যক্তিগত স্তরে সে বাবার নামাঙ্কিত হসপিটাল করা, যাতে যে হসপিটালের মধ্য দিয়ে শুধু আমার ভরতপুর বিধানসভার মানুষের যেন রোগ মুক্ত করতে পারি, ডাক্তারের যে হয়রানি, যে প্রেশার, সেখান থেকে যেন দূর করতে পারি, তার জন্য হসপিটাল করেছি। এলাকাকে শিক্ষিত করে তুলবার জন্য সালার ভরতপুরকে আমি আলামিন মিশনের মতো প্রতিষ্ঠান তৈরি করেছি, যেখান থেকে স্কুলের ছাত্ররা, আমাদের সন্তানরা শিক্ষায় শিক্ষিত হবে এবং এলাকায় ব্যাপক পরিমাণে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএস, আইপিএস এবং বড় বড় সিভিল সার্ভিস সেগুলো হবে এবং সর্বোপরি এলাকায় শিক্ষিত হবে।